আইপ্যাক নামক সংস্থাটি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জিকে ঠকিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি আইপ্যাককে বিশ্বাস করেছে। কাউকে বিশ্বাস করা অপরাধ হতে পারে না। তিনটে কারণ আছে এই হারের পেছনে। আমি চিংড়িও নই আর হাওয়া মোড়গও নই। আমি এই মুহূর্ত পর্যন্ত দিদির সাথে আছি। পারে না। দলের বিভিন্ন কর্মীরা কিন্তু অর্পণ বলছেন যে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেন কালপ্রিট। আইপ্যাক দলনেত্রী, দলের সাধারণ সম্পাদককে ঠকিয়েছে। যারা ৩রা মে পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বস কিংবা যুবরাজ বলে সম্বোধন করেছে, আমরা দাদা বলেছি, দাদা বলছি। আমার রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য, তিনি চুঁচুড়ায় পরাজিত প্রার্থী, দলের মুখপাত্র, আইটি সেলের রাজ্য সভাপতি এখনো পর্যন্ত, তিনি দাদা বলছেন। তার মুখ থেকে আমি কোনোদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বস বলতে শুনিনি। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছেন। আমি বলছি এই ভিডিওটা যদি ৪ঠা মের পরের ভিডিও হয়, আমি আশাবাদী আমার দল ঘুরে দাঁড়াতে পারে। 2026-এর বিধানসভা নির্বাচনে পরাজয় হয়েছে তৃণমূলের, গোহারা হেরেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি উঠে এসছে বিরোধী যারা ছিলেন বিরোধী আসনে এতদিন, সেই বিজেপি ইতিমধ্যেই সরকারও গঠন করে ফেলেছে। কিন্তু তৃণমূলের হার কিভাবে সম্ভব? ভোট কুশলী আইপ্যাক, ডিজিটাল যোদ্ধা, এই ডিজিটাল যোদ্ধা যেটা মিলন মেলা প্রাঙ্গণে একেবারে সাড়ম্বরে, বলা যায় মহা সমারোহে ডিজিটাল যোদ্ধাদের প্রাইজ দেওয়া, সেখানে অনুষ্ঠান করা, তারপরেও কিভাবে হার হতে পারে তৃণমূলের? আমার সঙ্গে আজকে রয়েছেন, আমি পেয়ে গিয়েছি যে ডিজিটাল যোদ্ধাদেরই একজন, যিনি সেই মঞ্চে প্রাইজ পেয়েছিলেন ডিজিটাল যোদ্ধা হিসাবে, যাকে সম্মানিত করা হয়েছিল স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি পুরস্কৃত করেছিলেন, সম্মান জানিয়েছিলেন সেই অর্পণ ব্যানার্জি আমার সঙ্গে রয়েছেন। বাংলা হান্টে স্বাগত। কি করে হারলো তৃণমূলের এই পরাজয়, মানে একেবারে বলা যায় যে ওয়াশ আউট, কিভাবে সম্ভব হলো? ভোট কুশলী আইপ্যাক রয়েছে, তোমরা ছিলে, মানে তোমরা কি কাজ করলে না? না, আমি বলছি একদম 3টে রিজন আছে, 3টে কারণ আছে এই হারের পেছনে। এটা দুটো কারণ আছে, দুর্নীতি এবং চোখের জল, বা বলতে পারো দীর্ঘশ্বাস। একদম মাইক্রো লেভেলে, টু সাম এক্সটেন্ট, কিছু একাংশ, আমি সম্পূর্ণটা বলবো না, নিশ্চিতভাবে সম্পূর্ণ খারাপ নয়, তাহলে সিপিএম এর দশা হতো। মাইক্রো লেভেলে কিছু পৌর প্রতিনিধি, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সদস্য, ওয়ার্ড সভাপতি, ব্লকের সদস্য বা ব্লক সভাপতি, তাদের দুর্নীতি। আমি একটা উদাহরণ দিচ্ছি। একটা বাড়িতে কেউ একজন নিজের বাড়ির ভেতর তার ওয়াশরুম রেনোভেশন করবে, কোমোড লাগাবে, সেই কোমোড আসছে গাড়িতে করে। সেই ওয়ার্ডের কাউন্সিলর বা সেই বুথের যে গ্রাম সভার সদস্য বা সেখানে যে সমিতিতে আছে বা ব্লকের কেউ আছে, তার কোনো এক প্রতিনিধি, তিনি দেখলেন যে ওই বাড়িতে কোমোড এলো গাড়িতে করে, সে তার নেতাকে খবর দিচ্ছে ওই বাড়িতে কিন্তু কোমোড গেছে। মানে ওই বাড়ির লোকটার, তাহার ওয়াশরুমে কোমোড বসানোর ক্ষমতা আছে, সেই টাকাটা সে খরচা করতে পারে, তাই তাকে ওই এলাকার কোনো এক দুর্নীতিগ্রস্ত নেতাকে কিছু রেমুনারেশন দিতে হবে। এই যে ঘটনাগুলো, বাড়িতে কোমোড লাগানোর স্বাধীনতা নেই, মানে এতটা দুর্নীতি তৃণমূলে হয়ে আমি গিয়েছিল। বলছি এটা একাংশে হয়েছে, আমি আবারও বলছি সর্বক্ষেত্রে নয়, তাহলে কিন্তু সিপিআইএম এর দশা হতো। এটা একাংশে হয়েছে। এবার এই জায়গাটাকে কারা, এই জায়গাটা, এই যে খবরগুলো, এটা দলের কাছে পৌঁছে দেবে কে? আইপ্যাক। কিন্তু এই আইপ্যাক, খুব স্পষ্টত জানাচ্ছি, আইপ্যাক নামক সংস্থাটি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জিকে ঠকিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি আইপ্যাককে বিশ্বাস করেছে। কাউকে বিশ্বাস করা অপরাধ হতে পারে না। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যখন ইডির রেড হলো, দলনেত্রী এবং তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি নিজে ছুটে গেলেন। তার ওই এগ্রেসিভ অ্যাটিটিউড, সেটা আপনারা প্রত্যেকে দেখেছেন, আমরা দেখেছি সংবাদ মাধ্যমে। তো তারা কতটা ভালোবেসেছেন, তারা কতটা একাত্ম হয়েছেন, তারা কতটা বিশ্বাস করেছেন, এটা বোঝা যাচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে এই আইপ্যাক
দলনেত্রী, দলের সাধারণ সম্পাদককে ঠকিয়েছে। কিন্তু এরকম তো বহু অভিযোগ উঠেছে অর্পণ, যে হচ্ছে আইপ্যাক নাকি টাকা নিয়েছে, আমি বলছি তো, বিভিন্ন আমি তো ক্ষেত্রে আমি আমি টাকা নিয়েছে, আসছি, মানে তোমাদেরই বিভিন্ন কর্মীরা আমি বলছে। একদম আসছি, আমি তো বলছি আমি ঠকিয়েছে কথাটা তো এই কারণেই বলছি। এই যে আহ, ওই একদম স্থানীয় স্তরের যে নেতাটা এই চূড়ান্ত দুর্নীতিটি করছে, টু সাম এক্সটেন্ট মানুষকে অত্যাচার করছে বলা যেতে পারে, তার এই রিপোর্টটা তো আইপ্যাকই দলের কাছে পৌঁছে দেবে। কিন্তু তার বদলে সে কাটমানি নিচ্ছে, সে দলের কাছে খবর পৌঁছে দিচ্ছে না, তার ফলাফল ভুগতে হয়েছে দলকে। যোগ্য ব্যক্তিদের আরো সামনের দিকে তুলে ধরা, এই যে চিন্তাধারা। আমি, তুমি নিজে বলেছো নিবেদিতা দি, আমি 12ই জানুয়ারি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা মেগা কনক্লেভে আমার দলের সাধারণ সম্পাদক আমাকে সেরা ডিজিটাল যোদ্ধা হিসাবে সম্মানিত করেছে। ঠিক আছে, এইভাবে আমার মতো তো আরো হাজার জন আছে, তাদেরকে যে আরো সামনের দিকে তুলে ধরা, নিয়ে আসা, ফোরফ্রন্টে নিয়ে আসা, এই কাজগুলো তো আইপ্যাকের ছিল। আইপ্যাকের তো বিভিন্ন স্তর ছিল, বিভিন্ন ভাগ ছিল, কেউ গ্রাউন্ডে কাজ করছে, কেউ ব্যাক অফিস দেখছে। তো এই যে তাদেরকে ফোরফ্রন্টে নিয়ে আসতে হবে, তাদেরকে, তার বদলে যোগ্য ব্যক্তিদের একাংশকে ডিপ্রাইভ করে রাখা। আমি আজকে অর্পণ বন্দ্যোপাধ্যায়, আমি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি সেলের রাজ্য কমিটির সম্পাদক। আমি 4 মে মোটামুটি বেলা 12টার আগে পর্যন্ত শাসক দলে ছিলাম, এখন বিরোধী দলে আছি। আমি কিন্তু চিংড়ি নই, আমি মানুষ, আমার মেরুদণ্ড আছে। তো বক্তব্য হচ্ছে এই, এই কথাটা কেন বললাম, কারণ আমি চিংড়িও নই আর হাওয়া মোড়গও নই। আমি এই মুহূর্ত পর্যন্ত দিদির সাথে আছি। আমি থাকলাম কি না থাকলাম, আমার মতো ক্ষুদ্র কর্মী, তাতে হয়তো দিদির কিছু যায় আসে না। অর্পণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে নিজস্ব সংস্থা বলা যায় আইপ্যাক, একদম নিজে মানে তৈরি করেছেন। সেক্ষেত্রে আইপ্যাকের হ্রাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল না, শুধুই কি বিশ্বাস করেছেন, মানে বিশ্বাস করে, মানে তুমি যেটা বলছো বিশ্বাস করে ঠকেছে, এটা তো হতে পারে না। দলের বিভিন্ন কর্মীরা কিন্তু অর্পণ বলছেন হ্যাঁ, যে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেন কালপ্রিট। আমি উত্তরটা দিচ্ছি। প্রথমত হচ্ছে, এই পরিস্থিতিতে, এই বাজারে কাউকে ট্রিগার করে দেওয়া খুব সহজ। তো সম্মিলিত দায়বদ্ধতা নিয়ে কাজ নতুন করে শুরু করা, এটা অনেক কঠিন। আমি আমার কথা বলতে পারি, আমি অর্পণ ব্যানার্জি, এই বাজারেও আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভ নয়। এই বাজারেও আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আমার ফেসবুকে তুমি যদি যাও, পিন করা পোস্টটা ভাইরাল, প্রায় 1,65,000 লোক দেখেছে। ওই পোস্টে কিন্তু জয় মমতা লেখা আছে, এবং লেখা আছে দিদির সাথে আছি। তো কাউকে ট্রিগার করে দেওয়া খুব সহজ। আর যেটা বললে, এই আইপ্যাক, তার দুর্নীতি, এবার আমি যেটা বলছিলাম, আমি শাসক দলে ছিলাম, আজকে বিরোধীতে আছি। আমার কিন্তু মাহিন্দ্রা এক্সইউভি স্করপিও নেই, আমার কিন্তু অডি নেই, মার্সিডিস নেই। আমি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শীতে কাঁপতে কাঁপতে আমার সাদা পায়জামা কর্দমাক্ত হয়ে যায় বর্ষাকালে, আমি বাসে, ট্রেনে, মেট্রোয় চড়ে রাজ্য জুড়ে দলের প্রচার করেছি। আমি যেখানে গেছি প্রচার করতে, আমি সেখানে সেখানকার সংশ্লিষ্ট নেতৃত্বকে বলেছি, অনুরোধ করেছি যে আমি অমুক মেট্রো স্টেশন অবধি যাব, কি অমুক রেল স্টেশন অবধি যাব, ট্রেনে করে বা মেট্রো করে, আপনি ওখানে কাউকে একটু বাইক নিয়ে পাঠিয়ে দিন। ঠিক আছে, এবার আমি আমার কথা বললাম, আমার মতো হাজারটা কর্মী আছে। তারা যখন এই সব কিছু সেরে, তাদের সারা শরীরে ঘাম, তারা যখন বাড়ি গিয়ে দেখছেন তথাকথিত কোনো এক অযোগ্য কোনো কিছুর বিনিময়ে, তারা অযোগ্য হওয়া সত্ত্বেও ওই যোগ্য ব্যক্তিকে ডিপ্রাইভ করে তাকে কোনো একটি জায়গা দেয়া হচ্ছে, তখন যে তার দীর্ঘশ্বাস পড়ছে, তার চোখ থেকে জল গড়াচ্ছে, তার ফলাফল বেরিয়েছে আজকে। মানে অর্পণ, তুমি শুধু ট্রিগার বলছো, শুধু ট্রিগার না হয়েও যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম হাতে করে দলটাকে শেষ করে দিচ্ছে, এরকম অভিযোগ খোদ তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কিন্তু করছে। উত্তরটা দিচ্ছি, আমি বলছি যারা, আমি তোমাকে দায়িত্ব সহকারে বলছি, যারা 3রা মে পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বস কিংবা যুবরাজ বলে সম্বোধন করেছে, আমরা দাদা বলেছি, দাদা বলছি, আমার রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য,
তিনি চুঁচুড়ায় পরাজিত প্রার্থী, দলের মুখপাত্র, আইটি সেলের রাজ্য সভাপতি এখনো পর্যন্ত। তিনি দাদা বলছেন। তার মুখ থেকে আমি কোনোদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বস বলতে শুনিনি, তার মুখ থেকে আমি কোনোদিন অভিষেক ব্যানার্জিকে যুবরাজ বলতে শুনিনি। কিন্তু যারা এই বস, কোনোদিন তো আমি তো শুনিনি যে অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে আমাকে বস বলতে হবে। আমি শুনিনি অভিষেক ব্যানার্জির থেকে মানে নির্দেশ এসছে যে আমায় যুবরাজ বলে রাখতে হবে। কিন্তু এই ডাকার সম্বোধনের ক্ষেত্রেই শুধু নয়, যে অহংকার, অতি অহংকার, সবাই কিন্তু বলছে এই অতি অহংকারের ফলেই কিন্তু মাটিতে পড়েছে তৃণমূল, মুখ থুবড়ে পড়েছে আমি তৃণমূল। বলছি যারাই তার অতি মানে তুমি অহংকার, অস্বীকার করতে পারবে অভিষেক ব্যানার্জির অহংকার? যারা প্রথম কথা যারা অতি অহংকারের কথা বলছে তারাই সময়ে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি ধরো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম সারির নেতা, তারা দ্বিতীয় সারির নেতা, হয়তো আমরা তৃতীয় সারির নেতা। কথার কথা একজন তৃতীয় সারির নেতা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার দপ্তরে এই সঠিক কথাগুলো পৌঁছে দেবার চেষ্টা করেছে, আজকে যারা অভিষেক ব্যানার্জিকে ট্রিগার করছে তারাই তখন ওই তৃতীয় সারির নেতা বা কর্মীকে ডিপ্রাইভ করেছে, ঢুকতে দেয়নি, কাটিবাজি করেছে। আজকে তারা বেরিয়েছে অভিষেক ব্যানার্জিকে ট্রিগার করছে। আমি আজ আমার ফোনে ভিডিও আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছেন। আমি বলছি এই ভিডিওটা যদি 4 মের পরের ভিডিও হয়, আমি আশাবাদী আমার দল ঘুরে দাঁড়াতে পারে। আমি দলের একজন কর্মী হিসাবে, আমি এখনো তৃণমূল কর্মী, আমি হাওয়া মোড়ক নই, আমি চিংড়ি নই, আমি মানুষ, আমার মেরুদণ্ড আছে। যে ব্যক্তি এই বছরের 12ই জানুয়ারি আমাকে সেরা ডিজিটাল যোদ্ধা হিসাবে সম্মানিত করেছে, আমি আজকে সংবাদ মাধ্যমের সামনে এসে তাকে গালাগালি করব, এই শিক্ষা আমার পরিবার আমায় দেয় না। আমি বলছি আমি একজন কর্মী হিসাবে আমার দলের নেতাকে অনুরোধ করতে পারি যে আজকের এই পরিস্থিতিতে, আজকে যখন এটা প্রমাণিত সত্য, আমি বলি আজকে যখন এটা প্রমাণিত সত্য যে আইপ্যাক বেইমানি করেছে, আইপ্যাক ঠকিয়েছে দলকে, যে আইপ্যাক দলের চোখ কান নাক হিসাবে কাজ করেছিল, খবর পৌঁছে দেওয়া, সঠিক তথ্য চোখের সামনে তুলে ধরা এবং মাটির গন্ধটা দলকে শোকানোর দায়িত্ব যে আইপ্যাকের ছিল, তারা করতে ব্যর্থ হয়েছে বা করেনি একদমই। মানে ডিজিটাল যোদ্ধা অর্পণ ব্যানার্জি মানে তার কিন্তু একদমই যে অভিযোগ, মানে বিস্ফোরক অভিযোগ বলা যায়, যে চূড়ান্ত মানে আইপ্যাক চূড়ান্ত ভাবে ব্যর্থ, এবং তারই ফল আজকে কিন্তু ভোগ করছে তৃণমূল কংগ্রেস, যে আজ তারা বিরোধীতে। এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কিছু কিছু শ্রেণীর যে সীমাহীন দুর্নীতি, সে কথাও কিন্তু অর্পণ তুলে ধরলেন। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা।